আসসালামু আলাইকুম বন্ধুরা, শখের পাখির ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আশা করি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। তো প্রচণ্ড রোদ আর গরম, এর ভিতরে কিন্তু বাজিয়ার পাখি খুব হাঁপাচ্ছে আমাদের। তো এই হাঁপানোর হাত থেকে বাজিকার পাখিকে বাঁচানোর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো অনেকেই এই হাঁপানোর ছোটোভাবে দেখে বাজিয়ার পাখিকে, কিন্তু এই হাঁপানোর কারণে কিন্তু বাজিয়ার পাখি হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে এবং বাজিয়ার পাখি মারাও যেতে পারে। তো আপনাদের যে কাজগুলো করতে হবে, বাজরিকা পাখিকে সে সমস্ত খাবার খাওয়াতে হবে যেসব খাবার খাওয়ালে বাজিয়ার পাখির ভিতর থেকে ঠান্ডা থাকবে। তো কি খাবার খাওয়াবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের প্রতিদিন বাজিয়ার পাখির পানি চেঞ্জ করে দিতে হবে এবং পরিষ্কার ঠান্ডা পানি দিতে হবে। পাখিদেরকে নিয়মিত শাক পাতা খাওয়াতে হবে, যেমন কলমির শাক, সজনে পাতা, সামচি, এরকম ধরনের শাক পাতা প্রতিদিন খাওয়াতে হবে। প্রতিদিন না পারলেও সপ্তাহে 3 থেকে 4 দিন অন্তত আপনাদের বাজিয়ার পাখিকে শাক পাতা খাওয়াতে হবে। এবং প্রচণ্ড গরম পড়লে বাজিয়ার পাখিকে স্যালাইনের পানি দিন আপনারা। এসব পানি খাওয়ালে কিন্তু বাজিয়ার পাখির ভিতর থেকে ঠান্ডা থাকে এবং বাজিয়ার পাখির হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে না। তাই আপনারা স্যালাইনের পানি বাজিয়ার পাখিকে খাওয়াবেন। বাজরিকা পাখিকে সূর্যমুখীর বীজ কমিয়ে দিতে হবে। সিড মিক্সে কিন্তু আপনারা বাজিয়ার পাখিকে সূর্যমুখীর বীজ দিয়ে থাকেন। সূর্যমুখীর বীজ হলো খুব গরম একটি বীজ। এসব বীজ খাওয়ালে বাজিয়ার পাখির হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তবে অল্প করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে বেশি করে সূর্যমুখীর বীজ ব্যবহার করতে পারবেন না সিড মিক্সের সাথে। এরপরে পাখিদেরকে গোসলের পানি দিন। গোসলের পানি দেবেন। বাজিয়ার পাখি গোসল করলে বাজিয়ার পাখি ঠান্ডা থাকবে। বাজিয়ার পাখি অনেকে আছে যে গোসল করতে চায় না, তো আপনাদের কি করতে হবে, স্প্রের সাহায্যে কিন্তু বাজিয়ার পাখিকে গোসল করিয়ে দিতে হবে। তাহলে আপনাদের বাজিয়ার পাখির হিট স্ট্রোকের সম্ভাবনা থাকবে না। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।